ওয়েলকাম ফ্রেন্ডস। কেন করবেন ভোটারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক? কিভাবে চেক করবেন আপনার আধার নাম্বার লিঙ্ক হলো কিনা? কিভাবে লিঙ্ক করবেন? সমস্ত বিষয় বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। জেনে নিন কেন করবেন আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক। ভোটার আইডির সঙ্গে এবার আধার কার্ড লিঙ্ক ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইকরণ করাই এর মূল লক্ষ্য। নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 অনুযায়ী এই নীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করা থাকলে কোনো ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে তা শনাক্তকরণে সাহায্য করবে। বাড়ি বসেই ভোটার আইডির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে। লাগবে শুধু একটি মোবাইল ফোন। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবেন, আর যারা লিঙ্ক করেছেন তারা কিভাবে চেক করবেন আপনার আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ। প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। টাইপ করুন voterportal.eci.gov.in দিয়ে সার্চ করুন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা পেজটিকে ডেস্কটপ মোডে করতে পারেন। এরপর নিচের দিকে চলে আসবেন। এইখানে এই অপশানটি ভালো করে লক্ষ্য রাখুন, আধার কালেকশন ফর্ম 6B। এইখানে আপনাকে ক্লিক করে দেখে নিতে হবে আপনার আধারের সঙ্গে ভোটার কার্ডটি লিঙ্ক আছে কি না, অথবা 6B ফর্ম ক্লিক করে আপনার আধার এবং ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে। তা আমি ফর্ম 6Bতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই লগইন পেজটি ওপেন হবে। যাদের রেজিস্টার করা নেই তারা সাইন আপ করবেন। সাইন আপ করে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে পুনরায় লগইন অপশানে যাবেন। রেজিস্টার করে নেওয়ার পর লগইন পেজে এসে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করুন এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপি করুন। তারপরে এখানে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনে ক্লিক করুন। আপনার ওটিপি এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনে ক্লিক করুন। তারপরে এইরকম একটি পেজ ওপেন হবে। আবার নিচের দিকে চলে আসুন। এইখানে এসে আধার কালেকশন এই ফর্ম 6Bতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনি আপনার এপিক নাম্বারটি দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলেই আপনার যদি আগে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে নিচে দেখিয়ে দেবে যে আপনার লিঙ্ক করা আছে কি না। যদি না থাকে তাহলে এখানে শো করবে না। এখানে আমি আমার এপিক নাম্বারটি বসিয়ে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখিয়ে দেবে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড। তাহলে এখানে আপনার এপিক নাম্বারটি লিঙ্ক করা আছে সেটা দেখিয়ে দিল। এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হলো কি না। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটির লিঙ্ক না থাকে তাহলে এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করে 6B ফর্মটা ফিল আপ করবেন
এখানে আপনার এপিক নাম্বার আমার যেহেতু করা আছে সেই কারণে আমি কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড এসিএমপিসি এই ফর্মটা ফিল আপ করবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 6B, লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন। এইখানে আপনি ফর্মটাকে ইংলিশেই ফিল আপ করবেন। তারপরে নিচের দিকে দেখুন, প্রথমে স্টেট সিলেক্ট করবেন, আপনার যে স্টেট সেই স্টেট সিলেক্ট করবেন। তারপরে আপনার অ্যাসেম্বলি নেম, সিরিয়াল নাম্বার এগুলো ফিল আপ করবেন। কোন কনস্টিটিউয়েন্সির আন্ডারে সেটা এখানে লিখবেন। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে নিচের দিকে চলে আসবেন, পার্সোনাল ডিটেলস। এইখানে আপনার ফার্স্ট নেম, যদি কোনো সারনেম থাকে সেখানে সারনেম দেবেন। তারপরে এপিক নাম্বারটা দেবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, ডকুমেন্ট ফর দ্য পারপাস অফ অথেন্টিকেশন অফ এন্ট্রি ইন ইলেকট্রাল রোল। এইখানে আপনি আপনার এখানে আধার নাম্বারটি দেবেন। তারপরে এই আধার নাম্বারটি দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কী ধরনের ডকুমেন্ট এখানে আপনি দিচ্ছেন সেটা সিলেক্ট করে লিখবেন, টাইপ করে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর ডকুমেন্ট এখানে জেপিজি বা পিডিএফ যদি হয় 2 MBর মধ্যে এখানে ফাইল করে আপনাকে চুজ ফাইল করে এটাকে লোড করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি পেজ ওপেন হবে, আদার ডিটেলস। এইখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। ওটিপি আসার পরে এখানে এন্টার ওটিপি দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তারপরে নিচে এসে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে এখানে ইমেল আইডিটা দেবেন। তারপরে প্লেস, আপনি কোথা থেকে এই অ্যাপ্লিকেশানটা করছেন সেই প্লেসটার নাম লিখবেন। ডেটটা অটোমেটিক থাকবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে সাবমিশনের জায়গায় ফাইনাল সাবমিশনের আগে এখানে ক্যাপচা কোডটা পূরণ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার ডিটেলস সম্পূর্ণ একবার চেক করে নেবেন সব সঠিকভাবে পূরণ করেছেন কিনা, দিয়ে ফাইনাল সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা রেফারেন্স নাম্বার দেবে, সেই রেফারেন্স নাম্বারটা রেখে দেবেন বা ফর্মটার একটা পিডিএফ ফাইল বানিয়ে রাখবেন বা ফর্মটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। এইভাবে আপনি আপনার আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে পারবেন। আর আগেই বলেছি কিভাবে আপনারা চেক করবেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হলো কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ।